বিষয়টা চমৎকার না? শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই এই বাদাম টানা বা পিনাট বাটি বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি পিনাট বার বা বাদাম টানা রেসিপি। এই পিনাট বার বা বাদাম টানাটি খুব সহজেই ঘরেই তৈরি করে ফেলা সম্ভব। এটি তৈরি করতে সময় যেমন কম লাগে, তেমনি উপকরণও কম লাগে, আর খেতেও হয় অনেক সুস্বাদু। শুধু শুধু এত টাকা খরচ করে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর স্বাস্থ্যসম্মত তো বটেই। কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসলাম। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণ কাঁচা বাদাম দিয়েছি। আর আপনাদের কাছে যদি আগে থেকে ভাজা বাদাম থাকে তাহলে তো আরও সহজ হয়ে গেল কাজটা। এই চীনা বাদামগুলোকে অল্প আঁচে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাই চুলার আঁচটা অল্প আঁচে রেখেই ভেজে নিচ্ছি। আর এই পিনাট বারের বাদাম ভাজাটা যদি পারফেক্ট না হয় তাহলে খেতে স্বাদ হয় না, তাই অবশ্যই অল্প আঁচে রেখে এই বাদামটা ভেজে নিতে হবে। এই বাদামটা ভেজে নিতে আমার প্রায় 4-5 মিনিট সময় লেগেছে। আমি একেবারে অল্প আঁচে বাদামটা ভেজে নিয়েছি। আর দেখুন বাদামটা অনেকটাই ভাজা হয়ে আসছে, খোসাগুলো উঠে উঠে আসছে। আমি একটা চেক করে নিয়েছি, আর একটু ভেজে নিতে হবে, তাই আমি আর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি একটা বাদাম তুলে 2 হাত দিয়ে ঘষে তুললাম, দেখলাম সহজে বাদামটার খোসা খুলে গিয়েছে, আর বাদামটাও পারফেক্টলি ভাজা হয়েছে। এখন আরেকটু চেক করছি, পারফেক্টলি ভাজা হয়েছে। এখন চুলা থেকে তুলে খোসাগুলো ছাড়িয়ে নিব। বাদামটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে ঘষা দিলেই খোসাটা আলাদা হয়ে যায়। ওইটা আর আপনাদেরকে দেখালাম না, খোসা ছাড়িয়ে নিয়ে আসলাম। আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি যেটাতে এই পিনাট বারটা সেট করব সেটাতে আমি এখন ঘি মাখিয়ে নিব। এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি, এর অপর পাশটাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা স্টিলের কোনো প্লেটের উপরও এভাবে ঘি মাখিয়ে এই পিনাট বারটা ওইটার উপরে সেট করে নিতে পারেন। আর এভাবে ঘি মাখিয়ে নিলে সহজেই পিনাট বারটা ঠান্ডা হওয়ার পর উঠে আসবে। আর অবশ্যই স্টিল জাতীয় কিছু ইউজ করতে হবে, যেহেতু গরম গরম এটা এই প্লেটের উপর ঢালবো। আর এখানে আমি একটা বেলুনের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ এই বেলুনের কাজও রয়েছে। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 কাপ বাদামের জন্য এখানে 1 কাপ চিনি ইউজ করছি। আমি 1 কাপ পুরোটাই দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিচ্ছি। অল্প আছে ক্যারামেল হওয়া পর্যন্ত জাল করে নিব। নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এই তো ক্যারামেলটা অনেকটাই হয়ে আসছে। চিনিটা সবটাই গলে যায়নি, সবগুলো গলে গেলেই এই ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আবার বেশি জাল করে পুড়ে ফেলা যাবে না, সবগুলো চিনি ভালোভাবে গলে গেলে এটা রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে দিবেন, এতে করে আপনাদেরকে আমি সহজেই ধন্যবাদ দিতে পারবো। এই তো সবটা চিনি গলে ক্যারামেল হয়ে এসেছে। এখন এর মধ্যে সেই ভেজে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি, যেন বাদামগুলো এই ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে যায়, তাই ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এই পিনাট বারের বাদামটা যদি মচমচে থাকে তাহলেই খেতে ভালো লাগে, তাই অবশ্যই বাদামটা ভালোভাবে ভেজে এই ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলা থেকে তুলে নিচ্ছি। এখন সেই ঘি মাখিয়ে রাখা প্লেটের উপরে ঢেলে দিচ্ছি। আর এই প্লেটটা কিন্তু উল্টিয়ে রেখেছি, এতে করে সহজে এটা তোলা যাবে। উল্টা পৃষ্ঠায় আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। আর অবশ্যই স্টিল জাতীয় পণ্য হতে হবে, কারণ এই ক্যারামেলটা একেবারে গরম রয়েছে। আর গরম থাকতে থাকতেই ঢেলে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে এটা সেট হয়ে যাবে। আর আপনারা চাইলে কেকের মোল্ডের পিছনের অংশটা তো এটা সেট করে নিতে পারেন। এখন আমি এটাকে সমান করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, কিন্তু স্প্যাচুলার সাহায্যে সাইডটাকে সমান করছি, উপরের অংশটা আমি সমান করব সেই বেলুন দ্বারা। আর অবশ্যই চিনির পরিমাণটাও বাদামের পরিমাণটা পারফেক্ট দিতে হবে, তা না হলে চিনির পরিমাণটা বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে। এখন ঘি মাখিয়ে রাখা সেই বেলুনটা দিয়ে উপর দিয়ে এভাবে আলতোভাবে সমান করে দিচ্ছি, যেন কোনো অংশ ভারী আবার কোনো অংশ পাতলা না থাকে। তাই অবশ্যই বেলুন দিয়ে এভাবে একটু সমান করে নিতে হবে। আর দেখুন আমি একেবারে আলতোভাবে দিচ্ছি, জুড়ে দিলেই এটা পাশ দিয়ে পড়ে যাবে। তাই আলতোভাবে উপরের যেই অসমান অংশটা রয়েছে এটাকে সমান করে দিলেই হবে। এখন আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই ছুরিটা দিয়ে গরম থাকা অবস্থায় আমি একটাতে দাগ টেনে নিব, যেন সহজে আমি ঠান্ডা হয়ে আসার পর ভেঙে নিতে পারি। তাই আমি গরম থাকা অবস্থায় এই ছুরিটা দিয়ে একটু একটু দাগ টেনে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা। ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। অবশ্য খুব বেশি সময় লাগে না ঠান্ডা হতে, যেহেতু এটা একেবারে পাতলা, তাই আধা ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যায়। আর দেখুন এখন আমি প্লেটটাকে সাইড থেকে ট্যাপ করাতে এটা উঠে এসেছে। এখন টুকরা টুকরা করে ভেঙে নিচ্ছি। একেবারে পারফেক্ট হয়েছে, দোকানের পিনাট বারগুলো থেকেও অনেক বেশি পারফেক্ট হয়েছে। আমি এটা ভেঙে নিচ্ছি। পাশে তো আমার ছেলে দাঁড়িয়ে আছে, তাকে একটু খাইয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো। আর ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আর শেয়ার করে রাখলে সহজে পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাবেন।
আর দেখুন একেবারে সফট হয়েছে এই পিনাট বাটারটি। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই পিনাট বাটারটি বানিয়ে খাবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের পিনাট বাটারটি খেতে কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।